বেতন পাও কত? বেতন কত পাও? 17,000 18,000। এই যে এই তখন ধাক্কা কই চাকু কই এই যখন দৌড়াও। আসসালামু স্যার। এত গাড়ি আমরা কই যাবো? শেষ করে দিই ভাই। বৃষ্টির কারণে সব টেলিভিশনের ক্যামেরাগুলো ভিতরে চলে গেছে। কোথায় যাবো? আপনি আলাদা ক্ষতি নিয়ে নেন ভাই। আমাদের গাড়ি এখানে লাগায় পিছলা কিন্তু স্যার। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। স্যার এই ফাইল স্যার এই ফাইল এই আসতে পিছিল আছে, অনেক পিছিল আছে। স্যার এই সাইডে আসেন। স্যার এই সাইডে আসেন। আসসালামু স্যার। এটা কি রাখে? এই আলু পুরো আলো ভিতরে আপনারা এখানে আসেন, আসতেন ভিতরে দেন না, ভিতরে দেন না। ঢোকা যাবে না, ঢোকা যাবে না। আলু স্যার টেস্ট করবো স্যার, HCV ভাইরাস আছে কিনা সেটা টেস্ট করার জন্যই আমরা কোড দিয়ে, এটা কেউ জানে না স্যার, জোনের লোকও জানে না যে এই যে কোড নাম্বারের ওর রেকর্ড আছে, এটার মধ্যে ভাইরাস আছে, ব্যাকটেরিয়া আছে কিনা, থাকলে মাত্রা করবো, তাহলে সেই অনুযায়ী তারা আমরা ইয়ে করবো, মানে নিয়ন্ত্রণমূলক এক ধরনের সবকটা একই অবস্থা। টেস্ট শুরু হয়েছে এখন আপনার সাংবাদিক ঠান্ডা হয়ে হোক। কিন্তু আমাদের ব্যাপারটি শরীরে নতুন একটা জিনিস যাবে, পরিষদে যাবে। রোহান ভাই আপনার ওইখানে স্যার ব্রিফিং করুন। এখানে ওইখানেই করবে, বললে ব্যবস্থা আছে এখানে। ওইখানে গেছে সবাই। ওটা দেখ একটু সরে দিন ভাই। বৃষ্টি কি নতুন একটা জিনিস আছে, এটা কি দেখেন? যাবো মারাত্মক অবস্থা, হাঁটতে পারছি না। আস্তে আস্তে সুজা দেন স্যার। এই সুজা দেন স্যার। এই মোবাইলগুলো কে বলো না। আচ্ছা আচ্ছা, আমি যাইতে পারবো। থাক থাক, আরে ই করতে হবে না। আরে ভাই আমি তাড়াতাড়ি ফোনে বিল্ডিং এর জন্য তো কলা গাছ দেখেন, গাছ মেরে হলেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। লেভেলিংটা সামনে নাকি
এখান থেকে ফেলে গেছে। ওইটা কাটেন, ওইটা কাটেন। এটা কাট এর জন্য করলাম চাকু এই চাকু কই রে? ওই পাশে কতদিন যাবত হ্যাঁ 14 বছর। কদিন পরে বলবো যে আমাদের কেন পার্মানেন্ট করেন না? কি পার্মানেন্ট করবো? এই চাকুটা আনো, ওইটা আনো না। হ্যাঁ খালি বলো তো স্যার আমাকে পার্মানেন্ট করবেন, পার্মানেন্ট কাজ তো করো না। বেতন পাও কত? বেতন কত পাও? 17,000 18,000। এই যে এই তখন ধাক্কা কই চাকু কই? এই যখন দৌড়াও নজরুল ভাইটা করে নজরুল ভাই ওই ছুরি আছে ওর উপরে ছুরি কই? এটা 4 দিকে আসছিল। এই গাছ বোনার 4 দিকে ছিল কি? এর আইনই তো আপনারা বিগত বললেন। নজরুল ভাই হ্যাঁ বৃষ্টি নামছিল দেখে রেডি রাখবা না? বেতন দিয়ে একদিন দেরি হলে সে সময় আবার লাফালাফি শুরু করে দেবে। আর কাজের সময় সে সময় খেয়াল থাকে না। আনছো কই? আমাদের এটা 4 দিকে আছে, আপনি একটু খেয়াল করেন বুঝছেন? কতজন মালি আছে? না টোটাল মালিক কয়জন? এখানে এর নাই যে খেজুর খুজুর গাছ বাগানে মাটিতে ধরো, আস্তে সরো, আস্তে সরো। ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই পরে আপনি রেডি করে আপনারা সরেন এখন রেডি করো আস্তে ঠিক মতো কাজ করো বুঝছো? বাড়ি কোথায়? নীলফামারী তোমার কিশোরগঞ্জ স্যার কিশোরগঞ্জ। কতদিন যাবো দেখে আসছো তুমি? আমি 2007 সাল থেকে ওই যে বিএডিসি ডোমারে চাকরি করতাম, ওইখান থেকে এখানে নিয়ে আসছি। এখানে আসছো তো এগুলি ঠিকঠাক মতো করো। ঠিক আছে সুন্দর করে এইটি হলো আমাদের ওই যে গ্রোআউট টেস্ট, আমরা পরীক্ষামূলক সারা দেশে গ্রোআউট টেস্ট হয়। এই যে ঢাকায়ও এটা এই বছরের থেকে আমন ধানের গ্রোআউট এটা কি হবে? এটা মানে টেস্ট হবে যে আমাদের যে ধানগুলো আমরা বিতরণ করি ওই ধানগুলোর কোনো মিক্সার টিক্সার আছে কিনা ওটা লাগাইয়ে সেটা গ্রো করে দেখবো অন্য জাত কি আছে তাহলে কত পার্সেন্টেজ আছে। কতটুকু হয় এক মনে? এই ভ্যারাইটিতে কত হয়? কতটুকু হয় শতাংশে? পারে করে বা একরে কতটুকু হয়? এটা তো স্যার বিভিন্ন জাত 29 শনিবার এটা 7.5 টন পার হেক্টরে হবে, 28 শনিবার 6 টন 5.5 থেকে 6 টন হবে, 28 এনে আমরা ইলটা করি আপনাকে যেটা কোয়ালিটিটা সুন্দর একটা যেটা করতেন ওই যে যেটা পানিতে ডুবে গেল প্রায় 15 দিন পর্যন্ত 51 সাবমার্জেন ভ্যারাইটি ওটা কিন্তু খুবই দরকারি এবং ওটা আমরা প্রোডাকশন বাড়াইছি স্যার। বাড়াইছেন ওটা কতটুকু হয়? ওটাও স্যার ওই 5 থেকে 5.5 টন পার হেক্টর। এই ফলনটাই কিন্তু অনেক বেশি দরকার। এই যে এখন বর্ষা শুরু হয়েছে, এখন দেখবেন ধান কিন্তু অনেকটা ডুবে যাবে। 5-7 দিন থাকবো আবার যেন ধরে ভাই তোমরা কিন্তু জীবন দিয়ে দিব। জুতার দাম কি দিব নি? কোম্পানি দিব নাকি? না স্যার দিব না তো জুতা নষ্ট করেন না। আস্তে আস্তে যান, আবার পরে দেন না। বুঝতে পারছেন? যায়েন ওইটা একটু দেখে আসেন। আসেন আপনি আসুন সচিব মহোদয়ের গাড়ি বাইকের কাছে গেল আর নতুন কোনো বিল্ডিং করবেন না বুঝছেন? খালি এরপরে বিল্ডিং আর বিল্ডিং হইব, সব অফিসের ভিতরে বসে থাকবো, বাইরেব না, রিসার্চ আর জায়গায় থাকবো না। কি